গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেই দুর্ঘটনার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 10টা লাগান সময় কিন্তু আপনার দুটি ট্রেনের, একটি মালবাহী তেল বোঝায় একটি গাড়ি আর হলো পাশাপাশি হলো যাত্রীবাহী, যদিও যাত্রী ছিল না, দুটি ট্রেনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ বাধে। তো সংঘর্ষের ফলে কিন্তু এই জায়গায় 4 জন গুরুতর আহত হন। আহতদের কিন্তু উদ্ধার করে স্থানীয় মানুষ এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে কিন্তু তাদের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। তো পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই যে মালবাহী গাড়ি আর যে আপনার যে তেল বোঝাই ট্রেন আর হলো যে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের অল্প সময়ের বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু একটি রক্ষা পেল। এখানে কিন্তু অনেক যাত্রী যেভাবে হতাহত হওয়ার কথা ছিল তাতে কিন্তু আমরা দেখেছি এই জায়গায় কিন্তু আপনার তেলবাহী গাড়ি যেভাবে আপনার সংঘর্ষ হওয়ার পর থেকে কিন্তু তেল ছড়িয়ে পড়ছে মাটিতে। তো পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু 2 জন যে যাত্রী ছিল, 2 জনকে মুমূর্ষ অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি আর 2 জন যে ছিল 2 জনকে উদ্ধার করা, মোট 4 জনকে উদ্ধার করে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তো আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু দেখছেন যে মাটিতে কিন্তু তেল ছড়িয়ে পড়ছে এবং কোনোভাবেই কিন্তু এই তেল পড়া বন্ধ করতে পারছে না, কিন্তু বিভিন্ন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিকট শব্দে কিন্তু আশপাশে আতঙ্কিত হয়ে গেছিল। এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এখানে এসছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে কিভাবে দুর্ঘটনা করা যায়। আমি দেখছেন যে আপনার ঘাম দিয়ে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে তেলের ছিদ্র বন্ধ করা যায় সেই চেষ্টা করছেন। পাশাপাশি আপনার এই ট্রেন কিন্তু 3টা বগি কিন্তু আপনার লাইন থেকে ছিটকে পড়েছেন। উদ্ধারকারী যে সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু আসার সাথে সাথে মেরামত করা হবে এবং মেরামত করা হবে। পাশাপাশি আমরা যদি দেখাতে চাই, আপনার এখানে কিন্তু আজকে যে যাত্রীবাহী গাড়িটা ছিল সেটার মধ্যে কোনো যাত্রী ছিল না, শুক্রবার বিদায় এটার মধ্যে বন্ধ থাকে। কিন্তু এই জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু আসার পরে 2টি তেল বোঝাই যে গাড়িটি ছিল, কন্টেইনার যেটা ছিল, সেটার সাথে কিন্তু যাত্রীবাহী যে লরি ছিল সেই যাত্রীবাহী লরির সাথে কিন্তু সংঘর্ষ বাঁধার সাথে সাথে কিন্তু সামনের অংশ যাত্রীবাহী যে ট্রেনের যে সামনের 3টি অংশ কিন্তু এখানে আপনার খুলে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে গাড়ি আপনার দুর্ঘটনা কবলিত সেটা হলো যে আপনার কাজীবাড়ি এলাকা, অর্থাৎ রেল স্টেশন থেকে খুব সন্নিকটে, অর্থাৎ রেল স্টেশনের 500 মিটারের কাছে কিন্তু দুর্ঘটনার স্থান। এখানে কিন্তু আমরা দেখেছি যে উদ্ধারকারী লোকজন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিন্তু এখানে কিন্তু গাজীপুরের জেলা প্রশাসক মহোদয় কিন্তু এসেছেন দুর্ঘটনার স্থানে। তো আমরা চেষ্টা করব যে গাজীপুরের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা চলে যাচ্ছি। তো এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, কি আমরা এখনো তদন্ত না করে সঠিকভাবে বলতে পারছি না। প্রাথমিকভাবে দেখে মনে হলো যে সিগন্যালিং এর কোনো ভুলের কারণে একই লাইনে আগে থেকে অবস্থানরত কোনো ট্রেন ছিল এবং আরেকটি ট্রেন খালি গাড়ি সেটি যাওয়ার সময় ভুল সিগন্যালের কারণে একই লাইনে চলে আসছে। তো অন্তত যে সৌভাগ্য যে কোনো যাত্রী ছিল না, যে কোনো হতাহত এরকম নাই। ট্রেনের চালক এবং তার সহকারী আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো পুরো বিষয়টা হয়তো কোনো ভুলভ্রান্তি থেকে করতে পারে, আমরা এটা তদন্তের মাধ্যমে বের করব। তো শুনলেন গাজীপুরের জেলা প্রশাসক সাহেব কিন্তু বলেছেন যে দুর্ঘটনা যে হয়েছে সেটা সিগন্যাল ভুলের কারণে বা কিভাবে সেটা কিন্তু খতিয়ে কিন্তু দেখছেন তারা। তো আমরা যে জায়গাটায় আছি এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, এখানে কিন্তু চালক এবং হেল্পার 2 জনই কিন্তু আহত হয়েছেন। তো এখানে কিন্তু ঢাকা থেকে যে রেলের যে কর্মকর্তারা তারা কিন্তু আসতেছেন এবং পাশাপাশি এই জায়গাটাকে কিন্তু উৎসুক মানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করতেছি এবং সব জায়গায় কিন্তু উৎসুক মানুষের ভিড়। তো আমরা যদি দেখা
দেখাতে চাই যে এইভাবেই কিন্তু দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি বগি। তো গাজীপুর যে রেল স্টেশন আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, উনি যেটা জানিয়েছেন আমাদের যে এটি খতিয়ে দেখেছে সিগন্যালে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা কিন্তু তারা দেখছেন। তো এখানে কিন্তু 4 জন লোক আহত হয়েছেন, আহতদের উদ্ধার করে কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু 3টি বগি কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছেন এদিক সেদিক। তো এগুলো উদ্ধার করার পর স্বাভাবিক হবে যান চলাচল। তো এর মধ্যেই কিন্তু জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং দেখছেন, মিডিয়া কর্মীরাও আমরা দেখেছি যে এখান থেকে বের করা যাচ্ছে। তো গাজীপুরের যে আপনার জয়দেবপুর রেল স্টেশন খুব সন্নিকটে, একদম সন্নিকটে কাছেই আপনার এই দুর্ঘটনা ঘটেছে। এখানে হতাহতের কোনো তেমন আজকে বন্ধ থাকার ফলে কিন্তু রেল সার্ভিসটি বন্ধ থাকার ফলে এখানে কিন্তু দুর্ঘটনা হয়নি। যদি আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ঘটনাটা কিভাবে ঘটলো এবং আপনারা কি দেখেছেন, কি শুনে আসছেন এখানে? আমি রেলওয়ে পুলিশ, আমার স্টেশনের ডিউটি ছিল যখন বিশাল এই ট্রেনটা দাঁড়ানো ছিল, তেলের গাড়িটা, আর ওই জামালপুর টাঙ্গাইল কমিউটার ডাইরেক্ট চলে আসছে। আসার পরে একটা বিশাল শব্দ হয়। আমি ঘটনাস্থলে ফোর্স নিয়ে আসি, এসে 3 জনকে আহত পাই, তাদেরকে হাসপাতালে পাঠানো। আহত কয়জন ছিল? 3 জন। আর ট্রেনের লোক কম ছিল, একেবারে খালি ছিল ট্রেনটা, এই জন্য আল্লাহ রক্ষা করছে। অনেক লোক কম ছিল থাকাতে। সিগন্যালের কোনো ত্রুটি ছিল না? সিগন্যালে এই ট্রেনটা থামানো ছিল, এটা ডাইরেক্ট দেওয়া ছিল, এটা মাল তেলের গাড়িটা দাঁড়ানো ছিল, আর ওইটা ডাইরেক্ট লাইন ছিল। কিন্তু ডাইরেক্ট লাইনটা ওই ঢুকে গেছে গা, ডাইন সাইড যাত্রীবাহী ঢুকে গেছে গা। আমি যেখানে বলবো, আপনি বলেন তো। ঘটনা হলো যদুপুর থেকে, টাঙ্গাইল থেকে সোজা আসছে, যদুপুর ক্রসিং করে আসছে। আসার পরে ড্রাইভার কিন্তু খুব সুন্দর চালাই আসছে, আমরা দেখছি। কিন্তু আসার পরে হঠাৎ করে ক্রসিং এর এখানে গিয়ে হঠাৎ করে ডাইনে চলে গেছে গাড়ি। ডাইনে চলে যাওয়ার পরে দুইটাই মুখোমুখি হয়ে গেছে। যদি গাড়ি ভরা যদি টাঙ্গাইলে যাত্রী থাকতো, একটা যাত্রীও আপনারা বাঁচাইতে পারলেন নেলে। আজকে লাশের বন্যা থাকতো গাজীপুরে ট্রেনের জন্য, শুধু এটুকুই আমি দেখছি। কিন্তু বিপদ শব্দ হয়েছে, যে যুদ্ধের আমলে যে শব্দটা হয় না, এই শব্দটা হয়েছে। আপনি শুনলেন যে বিকট শব্দে কিন্তু আপনার আতঙ্কিত হয়ে পড়েছিল আশপাশের লোকজন। এখানে কিন্তু আপনার এই শব্দের কারণে কিন্তু মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে, আপনার তেলবাহী যে গাড়িটি ছিল, ট্রেনটি, সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল, রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল। আর হ্যাঁ, যাত্রীবাহী যে ট্রেনটি ছিল সেটা কিন্তু টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ট্রেনটি ছিল। তো এই ট্রেনটি কিন্তু এখানে এসে তেলবাহী গাড়ির সাথে কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। তো পাশাপাশি আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু আপনার যে গাড়ি দুর্ঘটনার স্থানে কিন্তু আপনার অল্পের জন্য রক্ষা পেল যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে। তো আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, যে সেটা হলো যে দুমড়ে মুচড়ে গেছে এখানে কিন্তু ট্রেনের যে অবস্থা, সেটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার লাইন কিন্তু এখান থেকে আপনি দেখতেছেন যে দুটি কিন্তু থেকে কিন্তু এখান থেকে কিন্তু লাইন থেকে সরে গেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু তিনটি বগি কিন্তু আপনার লাইনচ্যুত হয়ে গেছে। তো পাশাপাশি এই অবস্থায় কিন্তু আপনার দুর্ঘটনা উদ্ধারের জন্য কিন্তু এখানে উদ্ধারকারী যে ট্রেন, সেটা কিন্তু আসতেছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, এমনটাই আমরা কথা বলেছিলাম। আমরা যদি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে এখানে কিন্তু সকালে যে দুর্ঘটনার হয়েছিল এবং বিকট শব্দে কিন্তু সেটা দুর্ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আপনার দুর্ঘটনার থেকে কিন্তু মানুষ, এখানে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনা থেকে। তো আমি যদি দেখাতে চাই আপনাকে, ট্রেনের নিচের যে অংশ, সেটা কিন্তু আপনার দুমড়ে মুচড়ে গেছে এবং আপনার সেটা কিন্তু এখন লাইন থেকে নেমে গেছে, এরকমটাই কিন্তু দেখাতে পেরেছি। তো আমরা যদি কথা বলতে চাই, একটু ফায়ার সার্ভিসের সাথে একটু কথা বলবো, যে এখানে কিন্তু আপনারা কি, হ্যাঁ, এখন আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি, এখানে হলো যে সংঘর্ষ বেঁধেছে যে জায়গাটা, সেটাতে দেখেন আপনার দুমড়ে মুচড়ে গেছে এই জায়গাটা। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে আপনার রেল স্টেশনে কিন্তু এইভাবেই কিন্তু আপনার দুর্ঘটনা, দুটি ট্রেনের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষিত স্থানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আঘাতের সংঘর্ষে কিন্তু আপনার দুমড়ে মুচড়ে গেছে ট্রেনের এবং লাইন বগি, কিন্তু 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আপনার ট্রেনের যে তেলের যে ছিল, কন্টেইনার ছিল, সেটা কিন্তু আপনার কন্টেইনার থেকে কিন্তু সেটা কিন্তু আপনার
তেল ঝরতেছিল সেটা দেখা গেছে। কিন্তু পাশাপাশি আমি যদি রেল লাইনের পিছনের অংশটা দেখাতে চাই আপনাকে একটু দেখাতে চাই যে এইভাবেই কিন্তু আপনার 3টি বগি, অর্থাৎ 3টি বগি কিন্তু আপনার হয়েছে, 3টি বগি কিন্তু বিচ্ছিন্ন হয়ে এখানে কিন্তু হয়েছে। আমি এইভাবে যদি আপনাকে একটু দেখাতে চাই যে গাজীপুরে কিন্তু দুর্ঘটনায় ট্রেন আর যাত্রীবাহী মুখোমুখি সংঘর্ষে কিন্তু বিরাট দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে গেল। এবং এখানে কিন্তু সাধারণ যে মানে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা থেকে কিন্তু রক্ষা পেল গাজীপুরবাসী। তো সকালে কিন্তু আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন এখান থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছিল। তো আমার কাছে এই ছিল গাজীপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তী সংবাদে আমরা আপনার কাছে আবারও ফিরব।